বাংলাদেশে প্রায় গত 16 বছরে বাংলাদেশের যত ইতিহাস আছে সবগুলোই স্বৈরাচার হাসিনা বিকৃত করছে। আজকে আপনাদের এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন পার্লামেন্টে শেখ মুজিবুর রহমানকে স্বৈরাচার বলে আখ্যায়িত করছিল। জি, আজকে একটি সত্য এবং ইতিহাস উন্মোচন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ইমন হাসান নীরব। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা জানি যে 1972 সালের সেই বাকশালী সংবিধানের পর 1973 সালের সংসদে একটি মন্ত্রিসভার আয়োজন এবং একটি সংসদ গঠন করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের চিত্রে এই হিস্টোরি বলতে না, কারণ এই হিস্টোরি ছিল স্বৈরাচার এবং দুঃশাসন এবং রক্ষীবাড়ি দ্বারা শেখ মুজিবুর রহমানের এক স্বৈরাচার কালচার। আজকে সে একজন বাংলা সূর্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগেরই সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীকে নিয়ে একটু কথা বলবো। আমরা জানি সবাই বাংলাদেশ হিস্টরি থেকে অনেক কিছুই বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন মনুষ্যগণ বলে যে জাতির ইতিহাস বিকৃত করা হয় সে জাতি কোনোদিন আগাইতে পারে না। আমাদের বাংলাদেশের প্রায় 53 বছরের আগের যে ইতিহাস সবগুলোই বিকৃতি করছে এই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ। 1973 সালে সংবিধানের নামের পরাধীনতা সংসদে নূরে আলম সিদ্দিকী রক্ষী বাহিনী গঠনের জন্য শেখ মুজিবুর রহমানকে কঠিন সমালোচনা এবং প্রতিবাদ জানাই। এর পক্ষ থেকে এবং এর সাথে মত পোষণ করে বাংলাদেশের সূর্য সন্তান জেনারেল উসমান গনি সাহেব, তিনি দাঁড়িয়ে এবং নূরে আলম সিদ্দিকীর সাথে সহমত পোষণ করে। তিনি বলেছিলেন যে সংসদে দাঁড়িয়ে উসমান গনি সাহেব বলেছিলেন যে আই এম বিলিভ ফর শেখ মুজিবুর রহমান, নট বিলিভ ফর শেখ মুজিব খান। তিনি শেখ মুজিব খান বলতে স্বৈরাচার, পাকিস্তানের স্বৈরাচার ভুট্টো খানের সাথে শেখ মুজিবকে তুলনা করা হয়েছে। আমরা ইতিহাস হিস্টোরি থেকে জানতে পারি যে সর্বপ্রথম জেনারেল উসমান গনি সাহেব শেখ মুজিবকে স্বৈরাচার আখ্যায়িত দিয়েছিল এই বক্তব্যের মাধ্যমে। আমরা ইতিহাসের যে সূর্য সন্তানগুলোর কথা বলছি তাদের হিস্টোরি আমাদেরকে বের করে নিতে হবে এবং বাংলাদেশকে নতুন যাত্রা শুরু করতে আমাদের যে অপকর্ম কালচারের যে ভিডিওগুলো সেগুলো উন্মোচন করে জাতির কাছে পেশ করতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে এবং আরো এক নতুন ভিডিওতে বাংলাদেশের হিস্টোরির উন্মোচনের, নতুন কালচারের এবং নতুন ধারা জাতির কাছে পেশ করব। আজকে প্রথম পর্বে সবাই সাথে থাকবেন এবং আমাকে সবাই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ।